আসসালামু আলাইকুম গাইসেরা, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে তোমরা হিকামো হুটকি লারা, থুকু হুটকি লারা না, শুটকি ভোনা রান্না করা শিখাবো কিভাবে রান্না করতে হয় আমার স্টাইলে। তো এখানে নিয়ে নিলাম শুটকি অনেকগুলা, তারপর ৩টা পেঁয়াজ, তারপর অনেকগুলা রসুনের কোয়া কুচি কুচি করেও নিয়েছি, আর কাঁঠালের বিচি, স্পেশাল কাঁঠালের বিচি দিয়ে শুটকি বোনা রান্না করে কিভাবে সেটা শিখাবো। চুলা চালু করে নিয়েছি, কারেন্টের চুলা। তো এখানে কড়াইটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আগে ফাঁপায় নিব, তারপর রসুনও ফাঁপায় নিব, কারণ পেঁয়াজটা ফাঁপায় নিলে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। তো একটু ৫ মিনিটের জন্য ২ মিনিটের জন্য আর কি ফাঁপায় নিব। তো ফাঁপ হয়ে গেলে তারপরে এটার মধ্যে তেল দিয়ে দিব, অনেকগুলো তেল দিয়ে দিব, কারণ শুটকি ভুনা তেলই মজা লাগে। তো তেল আর রসুন, তো সুন্দর করে তেল দিয়ে তারপর ভেজে নিব, ভাজাভাজি করব, এভাবে লাড়াচাড়া দিব, তারপর আদা রসুন কিছুটা দিয়ে দিব, তারপর সুন্দর করে লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজাভাজি করার পর এই যে এইভাবে ভাজা নেবেন। তো ভাজাভাজি করার পর তারপর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ দিব না, শুকনা মরিচ দিয়ে আর কি শুটকি ভুনাটা করব। তো এখানে দিয়ে দিব ১ চা চামচ হলুদ, আরেকটা চামচের হলুদ দিয়ে দিব, ২ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর ধইনা গুঁড়া ১ চা চামচ, তারপর দিয়ে দিব কিছুটা লবণ। তারপর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, তারপর ভালো করে কষায় নেব ২ মিনিটের মতো। কষায় নেব, এই যে এইভাবে লাড়াচাড়া দিবেন, সুন্দর করে মাখা চেকা লাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন, এরকম একটা সরা দিয়ে, কাঁচের সরা নেবেন, বুঝছেন আমার মতো, আমি অনেক বড় লোকস। তারপর এই যে কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি, কুচি করে কেটে নিয়েছি। তারপর শুটকিগুলা, লইট্টা শুটকি নিয়েছি। তো লইট্টা শুটকি দিয়ে সুন্দর করে আরেক পরে নাকে, তো পড়ে গেছে। তারপর সুন্দর করে লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে তারপর সুন্দর করে ঢেকে দিব, ৫-৬ মিনিটের মতো কষায় নিব, কারণ কাঁঠালের বিচি তো শক্ত অনেক, ৫-৬ মিনিট কষায় নিতে হয়। তো আমি ১০ মিনিটের মতো কষায় নিব। কষানো হয়ে গেলে এখনই খেতে ইচ্ছা করতেছে, আমি যে বয়েস দিতেছি আমার পুরাই লোল পড়তেছে। তারপর পানি দিয়ে দেবো ১ বাটি, পানি দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করবো একদম, তেল ভাইসে উঠে এরকম ভাজা ভাজা করে কষাই নেব। তো ২০ মিনিট পর চলে আসলাম, তারপর এই যে আমার হয়ে গেছে, এখন আমি প্লেট ভরে ভাত খাবো। আপনারাও খেয়ে নিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাকে ফলো দিতে ভুলবেন না, ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও। টাটা, বাই।